শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার ও তার ভাতিজা অভিজিৎ দেবরায় রাতে একসাথে বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত প্রায় 2টো নাগাদ হঠাৎই 4 থেকে 5 জনের এক ডাকাত দল বাড়ির পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা দুজনকে বেঁধে মারধর করে এবং ঘর তছনছ করে নিয়ে যায় প্রায় ৬৭,০০০ টাকার নগদ অর্থ, 3 থেকে 4 ভরি সোনার গয়না এবং 2টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। রাত্রি গভীরে কোনোভাবে হাত পা বাঁধার রশি খুলে তারা পাশের বাড়িতে গিয়ে সাহায্যের জন্য ডাকাডাকি করেন। এরপর গোটা এলাকার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দ্রুত কদমতলা থানায় খবর দেন। শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ডাকাতরা নাকি স্থানীয় এক মাস্টারের বাড়ির খোঁজ না পেয়ে এই বাড়িতে প্রবেশ করেছিল। এই কাণ্ডে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকালকে গভীর রাত্রে 4 জন ডাকাত ঘরের ভিতরে ঢুকে এবং 2টা ছেলে, একটা আমার মামাতো ভাই ছিল আর আরেকটা ছেলে ছিল, তারে মারধর করে হাত পায়ে বেঁধে রেখেছে এবং সোনা গয়না যা কিছু আছে লুট করে নিছে। টাকা নিছে ৬৭,০০০ টাকা, নগদ ৬৭,০০০ টাকা নিছে। তারপর হাত পা বাঁধছে, এরপরে মারধর করছে। মারধর করে এত মাইন করছে, একটা ছেলেরে একদম পিঠে পুরো লাল করে দিছে। এরপরে তারা কিছু করতে বাড়িতে পারছে না, হাতে পায়ে বাঁধা। পরবর্তী সময় একটা পাশের বাড়িতে তারা যায়, এরকম গিয়া কইতেছে যে এরকম ডাকাত ঢুকছিল, জানে প্রাণে হত্যা করা যায়। মোবাইল 2টা আছিল, মোবাইল 2টা নিছে, নতুন মোবাইল, দুইজনের 2টার মোবাইল লইয়া গেছে তারা। একটা আছে যে মোটরোলা এমআই মোটরোলা মোবাইল, আর একটা আছিল কিতা জানি জিওনি না কিতা একটা মোবাইল ছিল আমার বাইর। আর তারপরে সকালবেলায় পুলিশ ইনভেস্টিগেশন করছে, সবকিছু দেখে গেছে, রিপোর্ট লেখা লিয়া গেছে আর কি। এই সবটা মিলে প্রায় 2 লাখ টাকার মতো জিনিস নিয়েছে, প্রায় 2 লক্ষ টাকার জিনিস। আমি একটার সময় দিকে দরজার শব্দ শুনছি। দরজার শব্দ শোনার পরে তো আমি আমার পাশের বাড়ি একটা ছেলে, আমার বাতি যায় ঘুমা আছে, আমি বলছি সাই হিসেবে বাঘ। তখন দিকে তারা আমার অ্যাটাক করছে, ওইটা বলছে এই চিল্লাইস না। তো আমার মামার মুখ, তার মুখ বাঁধছে, বান্ধা বলছে কিতা আছে সামনে কিতা দে। তারপরে আমি বললাম আমার তো কিচ্ছু না, কেউ কিচ্ছু না, সব কিচ্ছু আছে তোর। তারপরে আমার বিছনার তলে আসিল, প্রথমে আসিল 8,000 টাকা কিনে নিচ্ছে। এরপরে কিনে আসি প্রায় 59 টাকা, প্রায় 67,000 টাকা আছে দুখন মিলে। এবার সোনা আছে প্রায় 4 ভরি, কিন্তু আরো দে। আমাকে না কয় তোর শেষ করলি, দিলে দেন আর শেষ করলি। না, আমি তো কিচ্ছু নেই, তুমি যা পারেন না দিলেইছি তুমি এবারে মানে নোটটা খাইয়া ফাঁকঘর খুঁজছে, ফাঁকার করে ইয়েতে চাপি দে, ফাঁকঘর চাপি দিয়েছে, পাকঘর খুঁজছে, খোলার পরে ফাঁকঘর কিছু পাইছে নেওয়ানো হয়। এবারে বাড়িয়া এবারে তারা যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মুখের বাংলাটা আস্তে 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 করছি আর কি। আমরা দেখেন 3টা 3:30টার সময়, 3টা আর 3:30টার সময় হ্যাঁ আমার বাতি একটা আছে। অভিজিৎ দেবরায়। আচ্ছা, ওদের আপনার নামটা কি? সুব্রত কুমার। আচ্ছা, এই এরিয়াটার নাম কি? পূর্ব ইসেই লালচড়া। পূর্ব ইসেই লালছড়া। হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েত? ইসেই লালচড়া, পূর্ব ইসেই লালচড়া গ্রাম পঞ্চায়েত ইসেই লালছড়া। ইসেই লালচড়া। আচ্ছা, ঠিক আছে। আপনি থানাতে কমপ্লেন করেছিলেন? করেছি, নাকি থানা সকালে ইয়া গেছে, এই সপ্তাহ দিকটা গেছে ফালাই সবকিছু। কোন কেস? মন তো ডিএসপি।